বাসায় এসে কারোর সাথে কথা না বলে রোদ নিজের রুমে ঢুকে দরজা অফ করে দিল। রাত ওর ফোন নিজের কাছে রেখে দিয়েছে। গাড়িতে রোদ যখন কিছু বলতে যাবে রাত একটা রামধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। এদিকে রোদের মা রুদ্র রোদকে দেখে অনেক খুশি, কিন্তু তা বেশিক্ষণ টিকল না। রাত রাগে ফুঁসছে, ওর বুঝতে বাকি কিছু নেই রোদ গালের থাপ্পড়ের কারণ। ওর এত আদরের বোনকে মারে সাহসের তারিফ করতে হয়। রোদের মা সব শুনে মনটা খারাপ করে ফেলল। রুদ্র ছোট বলে ওকে রুমে পাঠিয়ে দিয়েছে রাত। রাদের মা রাতকে বলল, সব বুঝলাম, উনি ঠিক করেনি, আর আমি নিশ্চিত আদ্রিয়ান সহ বাকি সবাই ওনাকে ছেড়েও দেয়নি। তুই আদ্রিয়ানের সাথে মোটেও ভালো করিসনি, এভাবে রোদকে আনাও ঠিক হয়নি। রাদের মেজাজ এমনি খারাপ হয়ে আছে, তার মধ্যে মা কিনা ওই বাড়ির লোকের সাপোর্ট করছে। কিছু বলবে তার আগেই মা আবার বললেন, পাগলকে কাঁদিয়েছিস, আগে ওকে ঠান্ডা কর, আর তার আগে নিজের মাথা ঠান্ডা কর। রাত মাথা নিচু করে সোফায় বসে রইল। সত্যি তো নিশ্চিত আদ্রিয়ান মামিকে ছাড়েনি। এদিকে আদ্রিয়ান সন্ধ্যার পর হসপিটাল থেকে বের হলো। আজ কতদিন পর বাসায় মিষ্টির জন্য টেনশন হচ্ছে, যে আগে হতো রোদকে বিয়ে করার আগে। রোদ যখন ছিল না তখন আদ্রিয়ান বারবার বাসায় কল দিত, চিন্তিত থাকতো মেয়েকে নিয়ে, কি করছে কি খাচ্ছে, এসব চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে যায়। যদিও বাসায় সাবা যার বা মা আছে, তবু রোদের মতো আসলে মায়ের মতো যত্ন কেউ করতে পারে না। সোজা বাসার সামনে গাড়ি থামালো আদ্রিয়ান। বাসায় ঢুকতেই নজর এলো সোফায় আলিফের সাথে বসে টিভি দেখা মিষ্টিকে। বাবাকে দেখে দৌড়ে বাবার কোলে উঠল। আদ্রিয়ানও মেয়েকে কোলে তুলে আদর করলো। মিষ্টি উঁকি ঝুঁকি দিয়ে কিছু খুঁজতে দেখে আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কি খুঁজে আমার মা? মাম্মা কোথায়? সবসময় তো তোমার সাথে আসে। আদ্রিয়ানের মনটা খারাপ হয়ে এলো। ঠিক এই টেনশনেই ছিল ও। এখন কি বলবে ও মিষ্টিকে? ওর মায়ের খেয়াল রাখতে না পারায় ওর মামা নিয়ে গিয়েছে। আর রাত যেই রেগেছিল আল্লাহ জানে কবে আসতে দেয়। যাই হোক, রোদকে ছাড়া থাকতে পারবে না, আর না মিষ্টি। মেয়েকে কোলে নিয়েই রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার মা কি কিছু খেয়েছে? মাম্মার কাছে খাবো। ভাইয়া খেয়েছে, কিন্তু আমি খালামণিকে না করেছি। আদ্রিয়ান মিষ্টিকে বিছানায় বসে কল দিল রোদের নাম্বারে। কল রিসিভ হলো না। কিছু একটা ভেবে রুদ্রকে কল দিল। রুদ্র রিসিভ করে সালাম দিল। আদ্রিয়ান উত্তর দিয়ে রোদের খবর জিজ্ঞেস করতেই রুদ্র জানালো ও দরজা অফ করে আছে। মা আর রুদ্র ডেকেছে শুনেনি, আর ফোনও রাদের কাছে। আপাতত এসব শোনার পর দীর্ঘশ্বাস ছাড়া বাদে কিছুই করার নেই আদ্রিয়ানের। তবু রুদ্রকে বলল, দরজায় নক করে বলো মিষ্টি কথা বলবে। রুদ্র তাই করলো। সাথে সাথে খট করে রোদ দরজা খুলে ছো মেরে ফোন কেড়ে নিল। কানে নিয়ে সাথে সাথে বলল, হ্যালো মিষ্টু, মা আমার খেয়েছো? কি করছো এখন? আর তোমার বাবাই কোথায়? বাসায় আসেনি এখনো? একদমে সব বলল রোদ। অপর পাশে এতক্ষণ সব শুনে মুচকি হাসলো আদ্রিয়ান। মেয়েটা পাগল, নিশ্চিত এতক্ষণ গাল ফুলিয়ে বসেছিল। আদ্রিয়ান আস্তে ধীরে বলল, আগে তো দেখো কার নাম্বার। রোদ বুঝলো আদ্রিয়ান তাহলে বাসায়। শান্ত হয়ে বলল, মিষ্টি কোথায়? খেয়েছে কিছু? ও আমার কাছে, মাত্র বাসায় এলাম। আরও কিছু খায়নি, তোমার জন্য অপেক্ষা করছিল। রোদের কান্না চলে এলো। দুপুরে রোদকে ছাড়া খেলেও সকাল বিকেল রাত রোদকে ছাড়া খেতে চায় না মিষ্টি। কাঁদো গলায়। তারপর বলল, ওকে প্লিজ কিছু খাইয়ে দিন। ভাইয়া তো আসতে দিচ্ছে না, আব্বু আসলে বিচার দিব ভাইয়ার নামে। আদ্রিয়ান হাসলো আবারও। ফোন মিষ্টির কাছে দিল। রোদ ইনিয়ে বিনিয়ে ওকে বুঝালো যাতে এখন খেয়ে নেয়। মিষ্টি রাজি হলো। রোদ বলল ও তাড়াতাড়ি আসবে। রাতের 10টার দিকে রোদের বাবা এলো। সব শুনে রেগে গেলেন। তার কলিজার টুকরোকে সে কিনা কখনো ধমকও দেন না। যদিও রোদ বাবাকে একটু ভয় পায়, কিন্তু বাবা কখনো হাত তো দূরে থাক, ধমকও দেয়নি। কিন্তু ছোটবেলা থেকে অনেক চাপে রেখে পড়ালেখা করিয়েছেন, কোথাও তেমন ঘোরাঘুরি করতে দিতেন না। সেই মেয়েকে কিনা কেউ থাপ্পড় মারল, তাও বিনা দোষে। আদ্রিয়ান কয়েকবার কল দিয়েছিল মিটিংয়ে থাকায়, খেয়াল করেনি।
সব শুনে গম্ভীরভাবে আদ্রিয়ানকে কল দিলেন। সাথে সাথে আদ্রিয়ান তা রিসিভ করলো, সালাম দিল। মিস্টার রহমান গম্ভীর কণ্ঠে বললেন, দেখো, আমি রাদের সাথে একমত। যদিও রাত এভাবে রোদকে এনে ঠিক করেনি, তবু রাত নিজের জায়গায় ঠিক। সাহস কি করে পেল আমার মেয়ের গায়ে হাত তোলার? তুমি কি করছিলে তখন? দায়িত্ব নিলেই হয় না, পালন করতে জানতে হয়। আমি জানি বাবা, আমি আমার কথা রাখতে বারবার ব্যর্থ হচ্ছি, মাফ করে দিন আমায়। পরবর্তী অভিযোগের সুযোগ দিব না, রোদকে ফিরিয়ে দিন বাবা। আমি আর আমার মেয়ের অভ্যাস হয়ে গিয়েছেও। মিস্টার রহমান এবার যেন একটু নরম হলেন, শান্ত কণ্ঠে বললেন, আজ তো রাত হয়ে গিয়েছে, কাল না হয় আমি দিয়ে আসব। ধন্যবাদ বাবা। মনে রেখো, তুমি অনুরোধ করায় মেয়েকে তোমার কাছে দিয়েছি, না হয় সারা জীবন আমার কাছে রাখতে সমস্যা নেই আমার। দুঃখিত আমি বাবা, মাফ করুন আমায়। বলে সালাম দিয়ে কল কাটলো আদ্রিয়ান। যাক, বাবা তো রাজি, এবার রাত মানলেই চলে। কিন্তু আজ সারা রাত থাকবো কি করে? মিষ্টি একটু আগে কান্নাকাটি করে ঘুমিয়েছে, আদ্রিয়ানও বিচলিত হয়ে আছে। হঠাৎ করে জারবা এসে বলল, ভাইয়া, বড় ভাবির শরীর অসুস্থ, বড় ভাইয়া তো বাসায় নেই। আদ্রিয়ান জারবার সাথে বেরিয়ে এলো। বাসায় যেহেতু মা নেই, তাই ডক্টর বাসায় ডাকা হলো। এর মধ্যেই আরিয়ান এসে হাজির। হন্তদন্ত হয়ে এসে বলল, সাবা কোথায়? ওনাকে জ্ঞান হারিয়েছে। আদ্রিয়ান ওকে রিল্যাক্স হতে বলল, ভাবি রুমে, ডক্টর এসেছে। এর মধ্যে ডক্টর ইরিন বেরিয়ে বললেন, কংগ্রেচুলেশন মিস্টার আরিয়ান, ইউ আর গোয়িং টু বি এ ফাদার এগেন। হক চুকিয়ে গেল আরিয়ান, চোখে পানি চলে এলো। আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। বাবা হওয়ার অনুভূতি হয়তো এমন, 5 বছর পর আবার বাবা হচ্ছে। আদ্রিয়ান হেসে উঠল, আদ্রিয়ানকে ধরে বলল, কংগ্রেস ভাই, এবার আমার আর একটা মা আসবে দেখিস। ডক্টরকে বিদায় জানিয়ে রুমে ঢুকলো আদ্রিয়ান। দুর্বল সাবা বিছানায় শুয়ে আরিয়ান ওর এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বসল। কপালে চুমুখে বলল, ধন্যবাদ জান, দ্বিতীয়বার বাবা বাবা সুখ এনে দেওয়ার জন্য। বলে দুজন দুজনকে জড়িয়ে ধরল। সাবা তো কান্নাই করে দিল। আরিয়ান সযত্নে তা মুছে দিল। জারবা সাবিকে কল দিয়ে জানালো খুশির খবর। আদ্রিয়ানের বাবা মা ছুটে বাসায় এলেন। সবাই অনেক আনন্দ করলো। আদ্রিয়ান রুমে ঢুকে দেখলো মিষ্টি কিছুটা কেঁপে কেঁপে উঠছে। তাড়াতাড়ি করে কাছে যেতেই কমফোর্টার দিয়ে ঢেকে বুকে জড়িয়ে নিল। মেয়েটা তার প্রেয়সীর একমাত্র চিহ্ন। ঘুম এখন আসছে না, রোদের চিন্তা ঘিরে ধরেছে, ওর মেডিসিন বাকি। এদিকে রাত এত আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায় ঢুকলো। রুদ্র দৌড়ে এসে বলল, ভাইয়া গেলি? এগুলো রোদের জন্য। এক বক্স দাও। একটাও না, কয়েকদিন আগে জ্বর কাটছিল, আপু তো দরজা খুলছে না। আয় তো একটু আমার সাথে। ভয় পাচ্ছেন নাকি ভাইজান? এই তুই আমার সাথে মজা নিস? কত বড় আমি, 12 বছরের বড় আমি। চেতে যাও কেন? চলো আমি যাই, তোমার সাথে হাজার হোক, এটা আমার দায়িত্ব তোমাকে সাহস দেওয়া। চল। রুদ্র হেসে কুটি কুটি ওর ভাই নিজের অজান্তে স্বীকার করলো তার সাহস প্রয়োজন। 2 ভাই মিলে 10 মিনিট লাগিয়ে দরজা খুলালো। রোদ দরজা খুলে আবারও কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। রাত রুদ্রকে ইশারা করলো। রুদ্র ঢং করে বলল, আপু তুমি তো রাগ করেছো, ভাইকে বলো না আইসক্রিমগুলো আমাকে দিতে। কথাটা একটু গলল রোদ। আজ কতদিনও আইসক্রিম খায় না, আদ্রিয়ানও ছুতেও দেয় না। মাথাটা বের করে বলল, আমারটা আমি খাবো, তুই সবাইকে আমার রুম থেকে যেতে বল। রাত বোনের অভিমান বুঝলো, এগিয়ে গিয়ে পাশে বসলো। রোদ মুখ ঘুরিয়ে নিল। রাত টেনে তুলল ওকে। রোদ কিছুই বলল না। রাত পরিস্থিতি বুঝে কিছু বলার আগে রুদ্র ঝাঁপ দিয়ে বিছানায় এলো। রোদের সাথে ঘেঁষে বসে বলল, ভাইয়া ইউ ক্যান ডু ইট। রাত আর রোদ দুজনে হঠাৎ এমন হয় চমকে গেল। রাত ধমকে বলল, ওই তুই চিল্লাচ্ছিস কেন? গরু কোথাকার আল্লাহ, তুমি তো আমাকে ভাড়া করে আনলা তোমাকে সাহস দেওয়ার জন্য। রাত একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রোদ জোরে হেসে উঠল। রাত একটু স্বস্তি পেল, কিছু বলল না, শুধু রোদকে জড়িয়ে নিল। জড়িয়ে ধরে মাথায় চুমুখে বলল, সরি আর ধমকাবো না, অতগুলো সরি শোনা, এতগুলো। তুমি ওনার সাথে এমন ব্যবহার করলা কেন? কষ্ট পেয়েছেন না উনি? সরি বলে নিব আমিও বলে রুদ্র ঝাঁপিয়ে জড়িয়ে ধরল। 3 ভাই বোন মিলে আইসক্রিম খেলো।
রোদ চকলেট কতগুলো মিষ্টির জন্য রেখে বাকিগুলো রুদ্র আর ও খেলো। রোদ পুরো এক ট্যাব আইসক্রিম খেলো। একটু পর মা এসে 3 ভাই বোনকে বকে খেতে নিয়ে গেল। খাবার টেবিল আজ কতদিন পর সবাই একসাথে। রোদের মা খাইয়ে দিল রোদকে। 2 লোকমা খেয়ে আর খেতে পারল না রোদ। খাওয়া শেষে রোদ ওই বাড়িতে যাওয়ার কথা বলল। রোদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ওই একটুখানি মেয়ের লজ্জা করে না? সারাদিন জামাই জামাই করিস, কয়েকদিন থেকে পরে যাবি। ভাই মিষ্টির কথা চিন্তা করো, আমাকে ছাড়া থাকবে কি করে? আচ্ছা নে ফোন, কথা বল। রাদকে ফোন দিলে রোদ আদ্রিয়ানকে কল দিল। আদ্রিয়ান সাথে সাথে রিসিভ করতে রোদ বলল, কি করে মিষ্টি? আপনি খেয়েছেন? হ্যালো হ্যালো শুনছেন? কলিং বেল বাজতে রুদ্র দরজা খুলল। সামনের ব্যক্তিকে দেখে চমকে উঠল। রোদের মাকে এসেছে বলে সামনে এগোতেই থেমে গেল। আদ্রিয়ান মিষ্টিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি তাড়াতাড়ি ওকে ভেতরে আনলেন। রোদের বাবা বেরিয়ে এলেন। আদ্রিয়ানকে দেখে যা বোঝার বুঝে গেলেন। রোদের মা মিষ্টিকে কোলে তুলে নিলেন। ছোট পরিটা ঘুমিয়ে আছে। রাত আদ্রিয়ানকে দেখে মাথা নিচে করে রাখলো। একটু পরে সে বলল, আমাকে মাফ করে দিন, তখন মাথা ঠিক ছিল না, সরি। আদ্রিয়ান ওর পিঠ চাপড়ে বলল, তুমি একজন দায়িত্বশীল ভাই রাত, সরি বলার কিছু নেই। আপনি এত কিছু করছেন রোদের জন্য, আর আমি কিনা ইটস ওকে। ওপর থেকে রোদ চিল্লাতে চিল্লাতে বলল, রুদ্র দেখ তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কেন? বলে নামতে আদ্রিয়ানকে দেখে চমকে গেল। মায়ের কোলে মিষ্টিকে দেখে আরো চমকালো। এগিয়ে এসে বলল, আপনি? রোদের মা ওকে পাত্তা না দিয়ে বলল, সর, আমার নাতনিটা ঘুমিয়ে আছে, ওকে রুমে শুয়ে দিয়ে আসি। রোদের বাবা এগিয়ে এসে বলল, আমি তো কোলেই নিলাম না, আমাকে দাও, ঘুমাচ্ছে ও, সকালে নিও। সবাই ব্যস্ত হয়ে পড়ল আদ্রিয়ানকে নিয়ে। রোদ এখনো হা হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান রোদকে দেখে একটু শান্তি পেল। রাত অনেক হওয়ায় সবাই যার যার রুমে ঢুকে পড়ল। মিষ্টি ঘুমিয়ে আছে। আদ্রিয়ান এখানেও মেডিসিন নিয়ে এসেছে। রোদ বিরক্তি মাখা চাহনি নিয়ে আদ্রিয়ান ইশারায় খেতে বলল। রোদ গোমরা মুখ করে খেয়ে নিল। আদ্রিয়ান ওকে বসিয়ে বলল, একটা খুশির খবর আছে। কি? ভাবি প্রেগন্যান্ট? আল্লাহ সত্যি? আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি। রোদ উঠে এসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজালো। আদ্রিয়ানও জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুজে দিল। রোদ ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান কিছু বলল না। কিছুক্ষণ পর আদ্রিয়ান ওর কাঁধে মুখ ঘষতে রোদ কেঁপে উঠল। সরে যেতে নিলে আদ্রিয়ান চেপে ধরল রোদের কপালে, কপাল ঠেকে বলল, মিসু পাখি। রোদ ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, আমিও ভালোবাসি। আমি কি বলো। রোদ কিছু বলল না। ওকে বুকে চেপে ধরে বিছানায় শুয়ে বুকে নিয়ে আর এক পাশে মিষ্টিকে নিয়ে ঘুমিয়ে গেল। সকালের সবার ঘুম পাখির কিচিরমিচির বা অ্যালার্মের টুট শব্দে ভাঙে, অথচ আজকে আদ্রিয়ানের ঘুম ভাঙল মানুষের হইচইয়ের শব্দে। দেরিতে ঘুমানোর কারণে এখনও ঘুম ঘুম লাগছে। আশেপাশে তাকাতেই মনে পড়ল ও এখন নিজের শ্বশুরবাড়ি আছে। পাশে মিষ্টি আর রোদ উল্টো পাল্টা হয়ে শুয়ে আছে। কম্বল সরিয়ে উঠে বসলো আদ্রিয়ান। এখনও বুঝতে পারছে না এত চিল্লাচিল্লির কারণ। ঘড়িতে 9টা বাজে। আস্তে করে রোদকে ডাক দিল। রোদের কোনো হেলদোল নেই। আদ্রিয়ান নিজের বোকামিতে নিজের উপর বিরক্ত হলো। রোদ কি আর আস্তে ডাকলে ওঠার মেয়ে? আবারও হালকা ঝাঁকে ডাক দিতে মিষ্টি উঠে গেল। তবু রোদ ঘুম। এক প্রকার যুদ্ধ করতে হলো ওকে উঠাতে। রোদ চোখ খুলে বলল, এমন করেন কেন? ঘুমাচ্ছি না আমি, ওঠো, দেখো তো বাহিরে এত হইচই কিসের? রোদ লাফিয়ে উঠল। ওর তো জাস্ট মনেই ছিল না যে ও নিজের বাসায়। কাল মন খারাপ থাকলেও আজ ভালো, কারণ আদ্রিয়ান আর মিষ্টি তো ওর কাছেই আছে। আদ্রিয়ান ওর মনোভাব বুঝতে পেরে বলল, আরে বাবা, এটা তোমারই রুম, এখন ওঠো। উঠছি তো। মিষ্টি চারদিকে তাকে নিজের বাবার কোলে উঠে আশপাশে তাকে বলল, বাবাই আমরা কোথায়? আদ্রিয়ান ওর গালে আদর করে বলল, এটা তোমার মাম্মার বাসা। মিষ্টি কি বুঝলো আল্লাহ জেনে খুশি হয়ে গেল। রোদ ওর গালে চুমু খেয়ে এলোমেলো ভাবে হাতে ওড়না নিয়ে দরজা খুলে দিল। আদ্রিয়ান তাড়াতাড়ি ওকে ধরে টেনে রুমে এনে দরজা লাগিয়ে দিল। হকচকে গেল রোদ। অবুজ গেলে জিজ্ঞেস করলো, আরে কি করছেন? ফ্রেশ হয়ে এরপর বাইরে যাও। এইভাবে কি সমস্যা? দেখে আসি নিচে কি হয়েছে। আদ্রিয়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিবাহিত মেয়ে এভাবে রুম থেকে এলোমেলো হয়ে বের হলে সবাই কিন্তু স্বাভাবিক ভাববে,
কিন্তু লজ্জা তো তুমি পাবে বোকা পাখি, আর আমি কিন্তু এখনো এমন কিছু করিনি, সো ইউ নো। রোদ লজ্জায় মরিমরি হয়ে আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে মিনমিন করে বলল, অসভ্য লোক। আদ্রিয়ান মুচকি হেসে বলল, এখনো তো ওই উপাধি পাওয়ার কাজই করিনি। রোদ অতিরিক্ত লজ্জায় মিষ্টিকে ব্যালকনিতে যেয়ে কোলে তুলে নিল। মিষ্টি এতক্ষণ ওর ব্যালকনিতে ফুলগুলো ছুঁয়ে দেখছিল। রোদ ওকে নিয়ে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে নিল। রোদ বের হতে আদ্রিয়ান ঢুকে পড়ল ফ্রেশ হতে। রোদ চুল বেঁধে মিষ্টিকে কোলে নিয়ে নিচে গেল। আদ্রিয়ান সহ রোদ চরম পর্যায়ের অবাক। রোদের চাচার পুরো পরিবার হাজির, সাথে খালাতো মামাতো বড় বোন সহ এলাকার অনেক ছোট বড় ভাই বোন হাজির। বড়রা নাকি আসবে একটু পর। মিষ্টিকে নিয়ে টানা হ্যাঁচড়া লেগে গেল। রাত আর রুদ্র ওকে কাউকে দিবে না। এদিকে রোদের বাবা মিস্টার রহমান ওকে কোলে নিয়ে আর নামাচ্ছিনি না। রোদের মা ঘুরে ঘুরে এটা ওটা খাওয়াচ্ছেন। রুদ্র মুখ জোকারের মতো ভঙ্গি করে মিষ্টির সাথে কথা বলছে। রাতও এটা ওটা বলছে। মিষ্টি খিলখিল করে হাঁটছে আর এটা ওটা বলছে। আদ্রিয়ান হতবাক হয়ে গেল, এতটা আদর করে তারা মিষ্টিকে। মিষ্টি নানা নানুর আদর তেমন পায়নি। তারা দেশে থাকে না, পুরো ফ্যামিলি অ্যাব্রোড থাকে আজ 2 বছর। শুধু সাবা এখানে আছে। হঠাৎ টনক নড়ল রোদের চিল্লানিতে। রোদ বারবার ওর মেয়েকে ফেরত চাচ্ছে আর ওর মাকে বলছে যাতে এটা না খাওয়ায় ওটা না খাওয়ায়। আদ্রিয়ান রোদের ওপর এসব নিয়ে অবাক হয়। রোদ কখনো নিজের খাবারের যত্ন করে না, অথচ মিষ্টিকে নিয়ে প্রচণ্ড কনসার্ন। একদল ছোট বড় ছেলে মেয়ে এসে হাজির। এরা রোদের ভাই বোন। সবাই নিজেদের পরিচয় দিল। একটা মেয়ে আল্লাহ মালুম 3 বছর হয়েছে কিনা, তবে গোলুমলু, সেও এসে আধো আধো কণ্ঠে বলল, দুতা ভাই, দুতা ভাই। আদ্রিয়ান ভীষণ লজ্জা পেল। ওর নিজের মেয়েও এর চেয়ে বড়, আর এতটুকু বাচ্চাকে ওকে দুলাভাই ডাকে। পরপর খেয়াল করলো 5, 7, 10 বছরের শালাশালি আছে ওর। সবাই কি খুশি। আবার একটু বড়ও আছে, যারা রোদের বড় তারা অনেক কথা বলল। চাচাতা বোন তিশা বলল, দুলাভাই আজ আপনাকে এতদিন পাই নাই, পকেট আজ খালি করেই ছাড়ব। আদ্রিয়ান হেসে উঠল, বলল, পকেট তো ভরে আনিনি, আগে বললে ভরে আনতাম। অত কিছু জানি না, আজ আপনাকে ছাড়ব না, শালাশালিদের সন্তুষ্ট করতে হবে। এর মধ্যে রোদের মা এসে সবাইকে সরিয়ে আদ্রিয়ানকে নিয়ে টেবিলে আসতে বলল। ছোট্ট শালি রুহা আদ্রিয়ানের হাত ধরে বলল, দুতা ভাই তুলুন। আদ্রিয়ান হেসের গাল টিপে কোলে তুলে নিল। এরপর সবাই খাবার টেবিলে বসল। রোদের চাচা চাচি, চাচাতো মামাতো বড় বোনরা টেবিল সাজিয়ে ফেলেছে। আদ্রিয়ান রোদের কথা জিজ্ঞেস করতেই রোদ পাশে এসে দাঁড়ালো। আদ্রিয়ান ওকেও বসিয়ে দিল। একে একে রাত, রুদ্রসহ সব কাজিনরা বসে পড়ল। কয়েকজন দাঁড়িয়ে রইল আদ্রিয়ানের পাশে, বড়রা আগেই খেয়েছেন। আদ্রিয়ান হা করে তাকিয়ে আছে টেবিলের দিকে। এত বড় টেবিল ভরা নানা রকমের পিঠা, হরেক পদের খাবার, পরোটা, ব্রেড, স্যান্ডউইচ, অমলেট, নুডলস, খিচুড়ি, গরুর মাংস সহ নানা পদের ভর্তা, ফলের একটা গোল থালা সাজানো সহ আরও কত কি। আদ্রিয়ান বুঝল পুরান ঢাকার শ্বশুরবাড়ি মানেই হলো বাহারি রকমের খাবার আর এক গাদা শালাশালি। খেতে বসে ঘটল বিপত্তি। ওরা আদ্রিয়ানের হাত ধোয়াবে, এটা নাকি নিয়ম যা ওরা বিয়ের দিন পালন করতে পারেনি। অবশেষে রুদ্র সহ 3 জন শালা মিলে হাত ধোয়ালো, কিন্তু তারা এখানে ক্ষান্ত হলো না। হাত ধোয়ার বিনিময়ে 5,000 টাকা দাবি করল। আদ্রিয়ান এমন নিয়ম জানে, তাই রোদকে বলল যাতে ওয়ালেট রুমের থেকে নিয়ে আসে। রোদ আনতে আদ্রিয়ান 5,000 টাকা ওদের হাতে দিল। বিনিময়ে সে কি খাতির যত্ন করে খাওয়ালো, পারে না মুখে তুলে দেয়, তাও না পারলে চিবিয়ে দিত ওরা। হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছাড়লো। এর মধ্যে রোদের মা চাচি এটা ওটা এনে দিল। আদ্রিয়ান আর খেতে পারছে না। রোদের দিকে তাকাতে রোদ শয়তানি হাসি উপহার দিল, এর মানে বেশি করে খান। সোফায় বসে একটু রেস্ট নিচ্ছে আদ্রিয়ান। সবাই বিভিন্ন কথা বলছে। রোদের বাবা মা না করলেও শালাশালির আবদার, জামাই বাজার করতে হবে।
একে তো এত খাবার খেয়ে ক্লান্ত আদ্রিয়ান, এর মধ্যেই নাকি বাজারে যেতে হবে। আদ্রিয়ান ঠিক আছে বলে উঠে রোদের রুমে গেল। রোদও হাতে কফি নিয়ে রুমে ঢুকে পড়ল। রোদ ঢুকতেই আদ্রিয়ান দরজা লাগিয়ে দিল। কফি নিয়ে সাইডে রেখে রোদের কোমর চেপে ধরল। রোদ একটু ব্যথা পেয়ে মুখ কুঁচকালে আদ্রিয়ান সরি বলে ওর ঘাড়ে মুখ গুছিয়ে দিল। রোদ শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। হঠাৎ চিনচিন ব্যথায় আহ করতেই আদ্রিয়ান ওকে ছেড়ে বাইট করা জায়গায় গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। রোদ সরে গিয়ে হাত দিয়ে ডলতে ডলতে বলল, রাক্ষস হয়ে গেলেন নাকি? তা তো হলামই বলে কাছে টেনে কোলে বসিয়ে বেডে হেলান দিল। ফিসফিস করে বলল, বাবার বাড়ি এসে সাহস বেড়ে গেল নাকি? ঠিক মতো খেলে না কেন? পিটিয়ে সোজা করে দিব যদি শরীর খারাপ হয় তো। রোদ মুখ কালো করে বলল, বকেন কেন? গলা ব্যথা করায় খেতে পারিনি। নিশ্চিত এ বাড়ি এসে ঠান্ডা কিছু খেয়েছ? রোদ একটু চিন্তা করে বলল, কাল রাতে ভাইয়া আইসক্রিম এনেছিল তাই খেয়েছি। কতটুকু? 2 টাব। আদ্রিয়ান বিস্মিত বলল, সিরিয়াসলি? তুমি মেডিকেল স্টুডেন্ট? সন্দেহ আছে আপনার? একজন মেডিকেল স্টুডেন্ট কিভাবে 2 টাব আইসক্রিম খায়? এখন আর কথা বলো না কেন? দেখ রোদ, নেক্সট ডে এমন কিছু হলে তোমাকে যে কি করব তার জন্য তুমি দায়ী থাকবে। রোদ কিছু বলল না। মাথা নিচু করে উঠে যেতে নিলে আদ্রিয়ান ধরে বসিয়ে নাকে নাক ঘষে বলল, একটু কিছু বলা যায় না, অমনি মুখ বাংলার পাস করে রাখে। এই রোদ, এই বউ কথা বলো বলে রোদের দুগালে চুমু খেলো। রোদ আদ্রিয়ানের কাঁধে মুখ গুজে বলল, কি বলবো? কথা নেই আপনার সাথে, শুধু বকেন। তাই? তাহলে তো একটু ভালোবাসতে হয়। রোদ চট করে উঠে আদ্রিয়ান দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। আদ্রিয়ান হুহা করে হেসে কফি হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। রোদের পাশে দাঁড়িয়ে দুজনে চুপচাপ কফি শেষ করল। এর মধ্যে দরজায় নক হতে রোদ যে দরজা খুলতে অবাক হয়ে গেল। দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের সব ফ্রেন্ডরা, রিশান, রিয়াদ, অয়ন, প্রান্ত, প্রণয় সব সহ বাকি টোটাল 6-7 জন হবে। রোদ মিষ্টি করে হেসে সালাম দিল। ওরা উত্তর দিয়ে রুমে ঢুকে বলল, নতুন জামাই কই? আদ্রিয়ান রুমে ঢুকে ওদের দেখা মাত্র চমকে গেল। এগিয়ে এসে বলল, তোরা এখানে কেন রে শালা? তুই একাই তো শ্বশুরবাড়ির রসের হাড়ি সাবার করবি নাকি? আমরাও একটু খাই। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, খাবে না কে করেছে? কিন্তু হুট করে কোত্থেকে ল্যান্ড করলি আমার শ্বশুর বাড়ি? অয়ন বেডে আয়েশ করে বসে বলল, তুই তো বাটপার, তাই আমাদের বলিসনি। রাত কল দিল, আমরা এসে পড়লাম। রোদ ঝটপট করে বলল, চলুন ভাইয়া, আপনারা ব্রেকফাস্ট করবেন। ওরা সবাই খেয়ে এসেছে, তাই রোদ শুধু কফি নিয়ে এলো সবার জন্য। একটু পর আদ্রিয়ান ওদের নিয়েই বাজারের উদ্দেশ্যে রওনা হলো। বের হয়ে নিজের জুতা খুঁজতে বিপত্তি ঘটল। জুতা কই? রোদ এদিক ওদিক খুঁজলো। ফলাফল শুনে একটু পরে বানরের দল মানে ওর সারাসালি হাজির হলো। সবার চোখে মুখে চোরা হাসি। আদ্রিয়ান সহ ওর বন্ধুদের বুঝতে বাকি নেই যে জুতা কোথায়। তবুও অয়ন বলল, আদ্রিয়ান তুই খালি পায়ে চল, না হয় আমারটা পর, বাইরে যেয়ে কিনে নেব। সময় মুখ কালো করে ফেলে। এর মধ্যেই ছোট্ট রুহা বলল, দুতা ভাই, দুতা নিবেন না? টাকা দিন, দুতা নিন। সবাই হুহা করে হেসে উঠল। রিশান আদ্রিয়ানের পিঠে চাপড়ে বলল, ভাইরে ভাই, কি কপাল আমার বন্ধুর, এত ছোট্ট আবার শালি হয়নি রে। আবার একরোল হাসির আওয়াজ শোনা গেল। রোদ বিরক্ত হয়ে বলল, ওই জুতা বের কর, কোনো টাকা না। রুদ্র তেরামি করে বলল, তুমি চুপ করো, শালাশালিদের মাঝে বউয়ের কি কাজ? যাও। রোদ তেরে যেতে নিলে আদ্রিয়ান ওকে আটকে আবার 5,000 টাকা দিল। ফলস্বরূপ একটা জুতা পেল। আর একটা চাইতেই তিশা বলল, আর পিস 5,000 টাকা। আদ্রিয়ান বলল, জুতাই তো 4,000 টাকার, আর পুরনো জুতা কিনা কিনবো 10,000 টাকা দিয়ে। প্রান্ত বলল, আল্লাহ বাঁচাইছে, এই বাড়ি বিয়ে হয়নি আমার, নইলে ফকির হয়ে বাড়ি ফিরতে হতো। এর মধ্যে রোদ টেনে টেনে জুতা কেড়ে নিল। সবাই হা হয়ে গেল। আদ্রিয়ান ওদের মন খারাপ বুঝে আরো 2,000 টাকা দিল, কিন্তু এতে ঘটল বিপত্তি। রোদ আদ্রিয়ানের উপর রেগে বোম। কেন দিল টাকা? রোদ যে যুদ্ধ জয় করে জুতা বিজয় করলো, তার কি দাম নেই? কি আর করার? আদ্রিয়ান ওকে বুঝিয়ে শুনিয়ে বের হলো। এদিকে আদ্রিয়ানের বন্ধুরা ওর লেগ পুল করতে করতে যান বের করে ফেলেছে। দুপুর 12টায় ক্লান্ত আদ্রিয়ান সহ ওর বন্ধুরা বাসায় ফিরল। পুরো এলাকাকে তাক লাগিয়ে
10 ভ্যান বাজার সহ বড় খাসি হাঁটিয়ে এনেছে আদ্রিয়ান। গরুর আর খাসির গোস্ত সহ 3 ডজন মুরগি। এছাড়াও 2 ভ্যান ফল সহ কাঁচা বাজার সহ বড় বড় মাছ এনেছে। 1 মণ মিষ্টি সহ দই এনেছে 20 হাঁড়ি। আশেপাশের সবাই উকিঝুঁকি দিচ্ছে, কেউ কেউ বের হয়ে বলাবলি করছে খানবাড়ির ছোট জামাই বাজার এনেছে, যদিও রোদের চাচাতো 2 বোনের বিয়ে হয়নি। ইতিমধ্যেই রান্নার তোড়জোড় চলছে। জামাই বাজার, রাতে রান্না হবে জামের বাজার, ওসব বাবুর্চিরা রান্না করবে। আদ্রিয়ানরা ঢুকতেই মামি, চাচি, খালা সহ বাকি সবাই আর এক দফা হালকা নাস্তা দিল। শরবত খেয়ে আর কিছু খেতে পারল না আদ্রিয়ান। সবাই ওদের জোর করে খাওয়াচ্ছে। প্রণয় অস্থির হয়ে বলল, ভাই একটা হালকা নাস্তা হলে। ভারী নাস্তা কি? আদ্রিয়ান ওর দিকে তাকে বলল, কেন, এখন খা বেশি করে রসের হাঁড়ি। এর মধ্যেই রুদ্রকে ডেকে আদ্রিয়ান রোদ আর মিষ্টির কথা জিজ্ঞেস করতে রোদ উপর থেকে বলল, ফ্রেশ হবেন না আপনারা, উপরে আসুন। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদ্রিয়ান রোদের মায়ের কাছে জিজ্ঞেস করলো রোদ কিছু খেয়েছে কিনা। উনি অল্প হেসে বললেন, ও কি আমি 1000 বার চেষ্টা করে খাওয়াতে পারি না ওকে? তোমার ভয়ে তো তাও খায়। আদ্রিয়ান রানকে সাইডে নিয়ে জড়িয়ে ধরে বলল, আমি ওর খেয়াল রাখবো মা, আপনি আমাকে প্লেটে কিছু ফ্রুটস দিন। উনি দিতে মুচকি হেসে আদ্রিয়ান উপরে গেল। রোদের মায়ের চোখটা টলমলে উঠল। মেয়েকে ছাড়া কিভাবে থাকেন তা কেবল উনিই জানেন, কিন্তু কি আর করার, তবু আলহামদুলিল্লাহ। আদ্রিয়ানের মতো মেয়ের জামাই পাওয়া আজকের দিনে কঠিন, যে কিনা খাওয়া থেকে শুরু করে সব দিকে খেয়াল রাখে। কত না করলে সব জামাই বাজার না করতে, তবুও ছেলেটা পাগল, সব পূরণ করেছে। তার মেয়ের চিকিৎসা করাচ্ছে, তাও কিনা তার অগোচরে, যাতে করে রোদ কষ্ট না পায়। আদ্রিয়ানের সব ফ্রেন্ডরা একটা রুমে আপাতত রেস্ট নিচ্ছে। আদ্রিয়ান রোদের রুমে ঢুকে দেখলো রোদ মিষ্টিকে গোসল করিয়ে বের হয়ে চুল ড্রাই করছে। আদ্রিয়ান পাশে দাঁড়িয়ে বলল, মিষ্টির ড্রেস পেলে কোথায়? ভাইয়া এনেছে, আপনারটাও এনেছে। আমি বাসা থেকে আনিয়ে নিতাম, কি দরকার ছিল? এটা নিয়ম, শ্বশুরবাড়ির শ্বশুরের টাকার ড্রেস পরতে হয় প্রথম দিন। চাচি বলল, আল্লাহ জানে আরও কত শত নিয়ম আবিষ্কার করব এখানে। আপনি না করলেই হয়, শুধু শুধু কেন করছেন? মানে? রোদ কিছু না বলে মিষ্টির চুল বেঁধে লোশন লাগিয়ে পরিপাটি করতে রাত বাইরে থেকে বলল, রোদ আসবো? তুমি কবে থেকে পারমিশন নাও? তুই বুঝবি না, মিষ্টিকে দে। রোদ মিষ্টিকে কোলে তুলে নিয়ে বলল, একটুও না? যাও, দিব না। আমার মেয়েকে নিয়ে এত টানাটানি কেন করছে? হ্যাঁ? রাদের মনটা কেমন করে উঠল। ছোট্ট বোনটা কেমন করে বলল ওর মেয়ে। কেউ কি এত অল্প সময়ে কাউকে এত আপন করে নিতে পারে? রক্তের না হলেও কিছু সম্পর্ক আত্মার হয়, যা রোদ আর মিষ্টির সাথে রোদের পুরো পরিবারের। রাত এগিয়ে এসে বলল, আমার ভাগ্নি হয়, দে তুই। আম্মু পাগল হয়ে গিয়েছে ওকে খুঁজতে খুঁজতে। তুই বলে আনবি না? বলে হাত বাড়ালে মিষ্টি রাদের কোলে উঠে গেল। রোদ চোখ ছোট ছোট করে মিষ্টির দিকে তাকালো। রাত মিষ্টিকে বলল, এই নে আমার ভাগ্নি, পুরো মামার পক্ষে। চলো মা, নিচে যাই। বলে রাত চলে গেল। আদ্রিয়ান দরজা লাগিয়ে রুমে এলো। রোদ নিজের ড্রেস বের করেছিল শাওয়ার নেবে বলে। আদ্রিয়ান পেছন থেকে বলল, রোদ। উত্তর না পেয়ে রোদকে নিজের দিকে ঘোরালো আদ্রিয়ান। গালে হালকা ছুঁয়ে দিয়ে বলল, মন খারাপ কেন? কই না তো, মিথ্যে বলতে না করিনি। একটু রেগে বলল আদ্রিয়ান। রোদ চুপচাপ এসে আদ্রিয়ানের বুকে মাথা রাখলো। আদ্রিয়ান যেন বুকে হালকা চিনচিনে ব্যথা অনুভব করলো। রোদের মাথায় এক হাত রেখে অন্য হাত দিয়ে ওর পিঠে রেখে নরম গলায় বলল, কি হয়েছে সোনা? ফুঁপিয়ে উঠল রোদ। আদ্রিয়ানের বুকে মুখ গুজে কেঁদে দিয়ে বলল, ওরা কেন বলে আমি সৎ? আমি মিষ্টির মা না, বলুন। যদি মিষ্টি শুনতো কি মনে করত? কেন বলল আমি ওর মা না? কি করলে ওর মা হব? কি করব আমি? নিমিষে আদ্রিয়ানের চোখ জ্বলে উঠল, যেন পানি পড়বে মাত্রই। রোদকে বুকে চেপে ধরল টাইট করে। কি বলবে রোদকে? তবুও জড়ানো গলায় বলল, কান্না করছো কেন রোদ? আজ যদি কেউ বলে তোমার মা না, তাহলে কি তুমি তার কথায় কষ্ট পাবে? বলো, পাবে না, কারণ তুমি জানো সেই তোমার মা, আর এটাই সত্যি। তাহলে আজ যখন বাইরের কেউ মিষ্টিকে নিয়ে বলছে, তাহলে কেন কান্না করছো? তাহলে কি তুমি বিশ্বাস করো তুমি ওর মা না? চুপ হয়ে গেল রোদ।
শুধু হালকা ফুপানোর আওয়াজ পেল আদ্রিয়ান। বুক থেকে তুলে চোখ মুছিয়ে চুমু খেলো চোখে। আদ্রিয়ান জানতো এমন সময় আসবে, না জানি কবে রোদের সমস্যার কথাও জানতে পারে। তাই বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। রোদকে ফুপাতে দেখে আদ্রিয়ান বলল, কি বউ, বাপের বাড়ি ভাল লাগছে না বুঝি, শ্বশুর বাড়ি যাবে? রোদ ফুপানো বাদ দিয়ে ফুঁসে উঠল। তা দেখে আদ্রিয়ান হেসে উঠল। রোদকে বেডে বসে ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর কোমর জড়িয়ে ধরল। রোদ কিছু বলার আগে আদ্রিয়ান বলল, কে বলেছে তোমাকে এমন কথা? বাদ দিন, আমি ভুল গিয়েছি। বলতে বলেছি পাশের বাসার আন্টি। আর কিছু বলেছে আমার বর নাকি বুড়া। আদ্রিয়ান উঠে সোজা কোলে তুলে নিল রোদকে। রোদ ভোরকে যে বলল, কি করছেন আদর? বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার অন করতে দুজনে ভিজে চুপা হয়ে গেল। রোদ ছটফট করতে আদ্রিয়ান কোল থেকে নামিয়ে ভিজিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে ভিজতে লাগলো। এদিকে লজ্জায় রোদ মুখ তুলতে না পেরে আদ্রিয়ানের বাহুতে মুখ লুকিয়ে রাখলো। আদ্রিয়ান মুহূর্তেই নিজের নিয়ন্ত্রণ হারালো। রোদের মুখ উঠিয়ে দুহাতে ধরলো, ভালোবাসার বর্ষণ ঘটালো সারা মুখে। কেঁপে উঠল রোদ, একদম চুপ হয়ে গেল। আদ্রিয়ান ওকে আবারও জড়িয়ে ধরে বলল, আমি জুয়ান হতে গেল তুমি তো পুরা কেঁপে শেষ হয়ে যাবে বউ। রোদ ছিটকে সরে গেল। আদ্রিয়ান শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। রোদ লজ্জায় পেছনে ফিরেনি, ঠায় দাঁড়িয়েছিল উল্টো করে। রোদ বের হলো কিছুক্ষণ পর। দুপুরে একশট খাওয়া দাওয়া শেষ করলো সবাই। রোদ খেতে বসলে আদ্রিয়ান জোর করে এটা ওটা খাওয়ালো। তা দেখে মুগ্ধ হলো বাড়ির প্রতিটি সদস্য। রোদ খাওয়া শেষে মিষ্টিকে খুঁজতে লাগলো। না পেয়ে মাকে জিজ্ঞেস করতেই জানলো রুদ্রর কাছে। অবশেষে খুঁজে পেল সোফার পেছনে দুজনে বসে চকলেট খাচ্ছে। রুদ্র নিজের জমানো চকলেট মিষ্টিকে খাওয়াচ্ছে। মিষ্টির মুখ চকলেটে লেপটে আছে। রোদের মাথা গেল গরম হয়ে। রুদ্রর পিঠে ধুম করে দিল এক কিল। রুদ্র ভয়ে দিল ভোদৌড়। রোদ পিছন থেকে চিল্লাতে বলল, আলুর দম, তোকে একবার পাই, আমি দেখিস কি করলি ওকে দেখতো। রোদের চিল্লানিতে এগিয়ে এলো আদ্রিয়ান সহ কয়েকজন। মিষ্টিকে দেখে হেসে উঠল। কোলে তুলতেই দিশা এসে ভেজা তাওয়াল দিয়ে মুখ মুছিয়ে দিল। রোদ ওকে কোলে তুলতেই ওর মা বলল, আমার কাছে দে। রোদ কিছু না বলে মার কোলে দিল। 10 মিনিট পর রুদ্র আবার ওকে নিয়ে খেলতে লাগলো। রোদ কিছু বলার আগে আদ্রিয়ান ইশারা না করলো। বিকেলের দিকে সবাই অনেক মজা করলো, একসাথে ভালো সময় কাটালো। রাতে আদ্রিয়ানদের বাড়ির সকলে আসলো। মিস্টার রহমান নিজে যেয়ে দাওয়াত করে এসেছেন। আদ্রিয়ানের বাড়ির লোকজনরা আসতেই রোদ সাবাকে জড়িয়ে ধরে। খুশিতে গদগদ হয়ে সাবাকে নিয়ে বসলো। ইয়াজও এলো একটু পর। জারবা, আলিফ আর মিষ্টি ঘুরে ঘুরে রোদের সব কাজিনদের সঙ্গে খেলতে লাগলো। রোদের পুরো পরিবার নিজেদের সর্বোচ্চ দিয়ে খাতির যত্ন করলো মেয়ের শ্বশুর বাড়ির। আদ্রিয়ানের মা একটু মনমরা হয়েছিলেন, যা বেশিক্ষণ টিকতে দেয়নি। রোদের মা চাচিরা সবাই কেমন যেন মিশুক প্রকৃতির। চাচি তো মাঝে মধ্যে ছ করে কথা বলায় জারবা ফিক করে হেসে উঠল। সাবা ওর হাত চেপে ধরে না করলো। সবাই অনেক আনন্দ করলো একসাথে। এ যেন পুরো বিয়ে বাড়ি থেকে কোনো অংশে কম না। রাতে সবাই চলে গেল, কিন্তু থেকে গেল জারবা। রোদি যেতে দেয়নি। এর মধ্যেই কথা উঠেছিল আদ্রিয়ান আর রোদের একটা রিসিপশন হওয়ার। আদ্রিয়ান মতামত দিয়েছে, রোদ জানে না এ বিষয়ে। আদ্রিয়ান মনে করে রোদের মতো ছোট্ট বউকে বিয়ের সাজের অধিকার আছে। হুট করেই তো ওকে বিয়ে করে নিল। এখন যেহেতু রোদ একটু সহজ হয়েছে, তাই অনুষ্ঠান করাই যায়। একমাত্র মেয়ে মিস্টার রহমানের, তারা অনেক স্বপ্ন আছে। সবাই মতামত দিল, শুধু ডেট ফিক্সড হওয়া বাকি। সব আত্মীয় সহ বাকি সবাই আদ্রিয়ানকে দেখে সালামি দিল। আদ্রিয়ান প্রচণ্ড লজ্জা পেল। সব মিলিয়ে না হলেও 80,000 টাকা পেয়েছে। সবাই 5-10 হাজার করে দিয়েছে। রাতে ঘুমাতে গিয়ে ঘটল বিপত্তি। রোদকে রুমে ঢুকতে দিচ্ছে না কেউ। মিষ্টি শেষের পরে খেয়ে ঘুম। সারাদিন দৌড়ঝাঁপ করে সে ক্লান্ত। বিরক্ত হলো রোদ। চিল্লিয়ে বলল, থাকো তোমরা এখানে, আমি আম্মুর রুমে ঘুমাবো। বলে যেতে নিলে দিশা আর তিশা আটকে বলল, আরে রাগ করিস কেন, 2 মিনিট দাঁড়া। একটু পরেই রোদকে রুমে ঢুকিয়ে ওরা বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। পুরো রুম অন্ধকার, তাই রোদ দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আদ্রিয়ান যেই না রুমে ঢুকবে অমনি খপ করে ধরল সব। রুদ্র পথ আটকে বলল, দুলাভাই কোথায় যান? আদ্রিয়ান যেন মুহূর্তে অবুঝে পরিণত হলো। অবুঝ গলে বলল, রুমে।
আজ তো এই রুমে ঢুকতে হলে ফি দিতে হবে। দিশা বলল, নো মানি নো হানি। আদ্রিয়ান বুঝলো কিছু একটা, তা বলল, আজ তো আমার বাসর রাত না, তাই আমি ফুল হানি পাবো উইথ নো মানি। কিন্তু ওরাও এটা ওটা বলছে। আদ্রিয়ান ক্লান্ত থাকে, কথা না বাড়িয়ে তাদের দাবি জানতে চাইল। ওরা যেহেতু জানে অনুষ্ঠান আবার হবে, তাই শুধু 5,000 টাকা চাইল। আদ্রিয়ান বেচারা কথা না বাড়িয়ে টাকা দিতেই সবাই চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে অবাক হলো, কারণ রুম পুরো অন্ধকার। সুইচ খুঁজে অন করতে আরেক দফা অবাক হলো, এর মধ্যে রোদ ওয়াশরুম থেকে বের হলো। আদ্রিয়ানের দিকে তাকিয়ে কিছু বলার আগে রোদ খেয়াল করলো নিজের বেডে গোলাপের পাপড়ি দিয়ে ভরা, সাইডেও ফুল দিয়ে সাজানো, যদিও খুব অল্প, কিন্তু অনেক সুন্দর লাগছে। রোদ খুশি হয়ে যে বলল, আল্লাহ দেখুন কত সুন্দর লাগছে, আমি তো খেয়ালই করিনি। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে ভাবল, আচ্ছা এই মেয়ে কি এতই ছোট যে কিছু বোঝেনি কেন সাজানো হয়েছে? রোদ এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে আসুন। আদ্রিয়ান কথা না বাড়িয়ে চলে গেল। রোদ আটকে রাখা শ্বাস ছাড়ল, লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। গাল দুটো লাল হয়ে গেল লজ্জায়। বজ্জাতগুলোকে পেলে কাল চটকিয়ে চাটনি বানাবে রোদ। কি লজ্জাটাই না পেল আদ্রিয়ানের সামনে, কিন্তু যথেষ্ট বুদ্ধি খাটিয়ে বেঁচে গিয়েছে। ছটফট বেড থেকে হাত দিয়ে পাপড়িগুলো সরিয়ে ঝেড়ে নিল। তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। মাথা সহ ঢেকে নিয়ে শুয়ে রইল। একটু পরে খট করে আওয়াজ হয়, বুঝতে পারলো আদ্রিয়ান বের হয়েছে। আদ্রিয়ান রোদকে শুয়ে থাকতে দেখে আদ্রিয়ান এগিয়ে এলো, বোঝার চেষ্টা করলো রোদ ঘুমিয়েছে নাকি। ঔষধ আজ আগেই খাইয়েছে, তাই টেনশন নেই। কিন্তু আদ্রিয়ান ছাড়া তো ঘুমায় না, তাও অত শত না ভেবে লাইট অফ করে এগিয়ে গেল, নিজেও কম্বলের ভেতর ঢুকে পড়ল। পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিতেই হালকা নড়েছে উঠল রোদ। আদ্রিয়ান মুখ গুজে আদুর গলা ডাকলো রোদ। অস্পষ্ট স্বরে উত্তর দিল রোদ, পরক্ষণে নিজের উপর বিরক্ত হলো, মুখটা বেশি চলে তার। কেন জবাব দিল? আদ্রিয়ান মুচকে এসে মুখ উঠিয়ে কানের কাছে নিয়ে বলল, তুমি আমার বাসর ঘর নষ্ট করলা কেন? রোদ তুতলিয়ে বলল, কই, এই যে সব ফুল ফেলে দিলা, কি শাস্তি দেব তোমায়? হালকা কেঁপে উঠল রোদ। আদ্রিয়ান বলতে বলতে শাস্তি দিয়ে দিল, সজোরে কামড় বসালো গলায়। পরপর কয়েকটা কামড় ব্যথায় ছটফটে উঠল রোদ। কিছু বলার আগে আদ্রিয়ান চুমুতে ভরিয়ে তুলেছে গলা। রোদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এরপর ফুপানোর শব্দে আদ্রিয়ান ভরকে গেল। ঘরের মধ্যে কি করেছে ভাবতে গিয়ে শিউরে উঠল, চল জলদি উঠে বসলো। সাইডে ল্যাম্প অন করতে রোদের দিকে ঝুঁকে গলায় তাকালো। তাকে যেন বাখারা হয়ে গেল আদ্রিয়ান, কিভাবে এতটা কষ্ট দিয়ে ফেল রোদকে। অপরাধীর মতো মাথা নিচু করে টেনে রোদকে নিজের কাছে আনলো। ধীরে আওয়াজে বলল, আমি সরি রোদ, প্লিজ সোনা মাফ করে দাও বলে গলায় চুমু খেলো গাঢ় করে। রোদ ফুপিয়ে যাচ্ছে। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। ফুপানো থামাতে আদ্রিয়ান মিনমিনে গলায় বলল, সরি বউ, প্লিজ সোনা কথা বলো। আচ্ছা ব্যথা দিয়েছে, এখন আদর করে দেই বলে কপালে চুমু খেলো। রোদ কিছু না বলে বুকে মুখ গুজে দিল। একটু পর আদ্রিয়ান আহ করে উঠল। রোদকে ছাড়িয়ে উঠে বসে পরনের পাতলা টি শার্ট খুলে ফেলল। অল্প আলোতে বোঝা যাচ্ছে বুকের বাঁ দিকে লাল হয়ে আছে, আরেকটু হলে রক্ত বেরিয়ে যেত। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, বউ এবার আদর করে দাও, দেখো ব্লিডিং হচ্ছে। দুম করে উঠে বসলো রোদ, বুকে হাত দিয়ে বলল, কই দেখি। আদ্রিয়ান ওকে জাপটে ধরে শুয়ে পড়লো। কানে ফিসফিস করে বলল, সব উসুল করবো আমি। রোদ কিছু না বলে বুকের বাঁ দিকে চুমু খেয়ে বুকেই শুয়ে রইল।